সব র্যাশই হামের উপসর্গ নয়। হামের প্রকোপের এই সময়ে যখন শিশুরা ভর্তি হচ্ছে হাসপাতালে, তখন এমনই পর্যবেক্ষণ কোনো কোনো চিকিৎসকের। তারা জানাচ্ছেন এই মাসের শেষের দিকে হামের প্রকোপ কমে আসতে পারে। তবে রাজধানীর হাসপাতালে হামের চিকিৎসায় ওয়ার্ড বাড়ানো হচ্ছে। আরও বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। হামের প্রকোপ বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড সংখ্যাও বাড়াতে হচ্ছে। আক্রান্ত বেশিরভাগ শিশুর বয়স 7 মাস থেকে 2 বছরের মধ্যে। গেল 2 মাসে ঢাকার শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাম নিয়ে ভর্তি হয় 255 জন শিশু, যাদের 7 জন মারা যায়। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও ভর্তি আছে 75 জন। অবস্থা জটিল থাকায় 14 জনকে রাখা হয়েছে আইসিইউতে। আইসোলেশনে 18 জন, আর বিশেষায়িত হাম কর্নারেও সেবা দেওয়া হচ্ছে 30 জনের। সুস্থ হয়ে বাসায় চলে গেছিলাম, তারপরে আবার অসুস্থ হয়েছে, হাম দেখা দিছে, আবার আসছি আজকে 14 দিন। প্রথমে শুরু হয় চোখ লাল দিয়ে, তারপরে মুখে র্যাশ আসে। এখন র্যাশ পুরো শরীর আরো বেড়ে যাচ্ছে, কমতেছে না। হাম হওয়ার কারণে আপনার শরীরের প্রবলেম হয়েছে, শরীরের স্কিনের সমস্যা হয়েছে, এই যে চামড়া উঠে যাচ্ছে আর কি, ইনফেকশনের মতো হয়েছে ডক্টর বলছে। ঢাকার সরকারি সোহরাওয়ার্দী হাসপাতালের অবস্থাও একই রকম। এই হাসপাতালে গত 1.5 মাসে হাম আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা 363 জন, যাদের মধ্যে গত 24 ঘন্টার মধ্যেই ভর্তি হয়েছে 22 জন। তবে আশঙ্কার কারণ নেই বলছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি জানান, হামের বাইরেও ভাইরাসজনিত অন্যান্য রোগে আক্রান্ত হলেও শরীরে র্যাশ উঠতে পারে। যে ভালো হয়ে গিয়ে আবার ভর্তি হচ্ছে, এটা কিন্তু হামের জন্য না। কিছু ভাইরাস আছে যে 3 দিন জ্বরের পরে জ্বর চলে গিয়ে র্যাশটা আসে, একদম হামের মতো। ওটা কিন্তু মোটের হাম না, জ্বর নাই। সুতরাং র্যাশ উঠলেই যে হাম, এটা চিকিৎসকের নির্ধারণ করবে আদৌ হাম কিনা। মা যেমন বাবা নিজে যেন প্যানিক না হয়, তখন নিয়ে যাবেন চিকিৎসকের কাছে। 2 মাস ধরে অনেক নিউমোনিয়া হচ্ছে, সে হয়তো একটু সুস্থ হয়ে বাসায় গেছে, এর মধ্যে আবার হয়তো আরেকটা ভাইরাস আক্রান্ত হয়েছে, তখন সে আবার অসুস্থ হয়ে আসতেছে। হাম একবার হলে তো দ্বিতীয়বার হওয়ার কথা না। জানান, এপ্রিলের শেষ দিকেই কমে আসবে হামের প্রকোপ কমাতে সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।